যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালায় তাহলে মার্কিন সেনাদের জ্বলন্ত আগুনের মুখে পড়তে হবে, এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আকরামানিয়া বলেছেন, আকাশ বা দূরপাল্লার হামলায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সুবিধা থাকলেও স্থলযুদ্ধে সেই সুবিধা অনেকটাই হারিয়ে যাবে। তার দাবি, ইরানের দুর্গম ভূখণ্ড, স্থানীয় পরিবেশ এবং দীর্ঘদিনের সামরিক প্রস্তুতি বিদেশি বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। আকরামানিয়া আরও বলেন, সম্ভাব্য সব আক্রমণ পথ বিবেচনায় নিয়ে ইরানি সেনাবাহিনীর বিস্তারিত প্রতিরক্ষা পরিকল্পনা করা হয়েছে এবং নিয়মিত সামরিক মহড়ায় সেগুলোর অনুশীলনও করা হয়েছে। তার ভাষায়, কোনো আগ্রাসী বাহিনী ইরানের মাটিতে প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে ভারী পাল্টা হামলার মুখে পড়তে হবে। এদিকে সাম্প্রতিক সংঘাতের পর অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের স্বেচ্ছাসেবী হিসেবে সংগঠিত করার কথাও জানিয়েছে তেহরান। ইরানের দাবি, প্রায় 25 লাখ সাবেক ও কর্মরত সামরিক সদস্যকে জাতীয় রিজার্ভ হিসেবে প্রস্তুত রাখা হয়েছে, যদিও এখনই তাদের মোতায়েন করা প্রয়োজন হয়নি। গত সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টা হামলা অব্যাহত রয়েছে। জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী শান্তির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও দুই দেশের সামরিক উত্তেজনা এখনও কমেনি।